হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরেকটা করে কমেন্ট করে দেবে। তো বন্ধুরা, তোমরা তো সবাই জানো মা ঘরে নেই। আমি আগের ভিডিওতে বলেছিলাম মা মামাদের বাড়িতে গিয়েছে, কারণ দিদার শরীরটা ভালো নেই। তো তার জন্য দিদাকে দেখতে গিয়েছিল। তো তার জন্য আমি এখানে তো রান্না বাড়া সব আছে, আমাকে করতে হবে। তো সম্পূর্ণ কাজটা আমাকে করতে হবে। তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠে দেখতে পাচ্ছ আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড়ু দিব, তো অনেক কাজ আছে। তো এক এক করে সম্পূর্ণটা কাজ আমি করে নেব। তো দেখতে পাচ্ছ প্রথমে কাজে লেগে পড়েছি, এখানে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়ার পরে তারপর ঘর মোছামুছি করব, অনেক কিছু করব। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না বন্ধুরা, তাহলে বুঝতে পারবে না কি করি না করি। আজকে সারাদিনের ভিডিও তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছিলাম। তো এখানে দেখাচ্ছিলাম তোমাদেরকে, এখানে আমাদের ধোত্রা ফুল গাছে ফুল ফুটেছিল অনেক দিন পরে বন্ধুরা, ফুল ফুটেছিল। তো তার জন্য অল্প ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই গাছটাতে না কি বলবো বন্ধুরা, এত ফুল ধরে, মানে পুজো দিয়ে তুমি পারবে না, এতটা ফুল ধরে এই গাছটাতে। তো এখন কয়েক মাস ফুল ফুটেনি, তো আজকে নতুন করে আবার এই ফুলটা ফুটেছে। তো তার জন্য আমি এখানে ভিডিও করে নিয়েছি। তো আজকে দিনটা দেখে অনেকটাই ভালো লাগছে, জানি না পরে কি হবে, কেন কারণ কি এখন তো সূর্য মামা এখনও ওঠেনি। তো তার জন্য দেখতে পাচ্ছ সূর্য মামার রাগটা অল্প কম আছে। তো তার জন্য অল্প দেখতে দিনটা অনেকটাই ভালো লাগছিল। তো এখানে আমি কাজ টাজ করে দেখতে পারছো আমি এখানে এসে পড়েছিলাম ব্রাশ করতে। তো ব্রাশ ত্রাশ করছি, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে কি বলবো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম সূর্য মামা রাগ করেনি, সূর্য মামা উঠেনি। তো এখন দেখতে পাচ্ছ কি রৌদ্রটা দিয়েছে, আমাকে দেখাই যাচ্ছে না। এখানে রৌদ্র এত আলো দিয়েছে, কি বলবো তোমাদেরকে, এত রৌদ্র দিয়েছে। এখন আমি কাজ করতে করতে ঘর বাইরে বেরিয়ে দেখি কি অনেকটাই রৌদ্র এসে পড়েছে, কারণ আমি ঘরে ঝাড়ু দিচ্ছিলাম, ঘর মুছছিলাম। তো ঘরের ভিতরে আছিলাম, তো আমি এতটা খেয়াল করিনি। এখন ঘর থেকে বাড়িয়ে দেখছিলাম কি অনেকটাই রৌদ্র দিয়েছে। তো কি করা যাবে। তো তারপরে দেখতে পাচ্ছ আমি এখানে ব্রাশ ট্রাশ করে চলে এসেছিলাম স্নান টান করে ঘরে, কারণ এখন আমি পুজো দিয়ে দেবো, কারণ আমার তো আজকে সবটা কাজ করতে হবে। তো আমি এক এক করে একটা একটা করে নিচ্ছে কাজ। তো আমি এখন স্নান টান করে চলে এসেছি। তো এখন পূজাটা দিয়ে দেবো, তারপরে রান্না বান্না করব। একটা একটা করে সব কাজ করবো, কারণ বাবা তো ঘরে নেই, বাবা চলে গিয়েছিল কাজে। তো তার জন্য এখন আমি আর ভাই রয়েছি। তো কাজটা এত জলদি করতে হচ্ছে না, আস্তে ধীরে করছি কাজটা। তো দেখতে পাচ্ছি আমি স্নান টানটাও করে চলে এসেছিলাম। তো তারপরে ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি। তো ঠাকুর পুজো দেওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে বন্ধুরা, এখানে আমি রান্না বাড়া করার জন্য এখানে আমি চাল নিয়ে নিয়েছি। তো চাল নেওয়ার পরে ধুয়ে দেয়, তো আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে চাউলটা এখনও আমি দেখছিলাম কি সিদ্ধ হয়েছে কি না। তো দেখতে পাচ্ছ এখনও ভালো মতন সিদ্ধ হয়নি। তো ভাতটা হয়ে আসছে অল্প করে, দেখতে পাচ্ছ আমি দেখে নিয়েছি ঢাকনাটা উল্টিয়ে। তো ভাতও রান্না হয়ে গিয়েছে। তো এখন ভাতটা নামিয়ে নিয়েছি। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ রান্না করার জন্য সবজিগুলোও কেটে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছে কড়াতে। তো এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছে। তো আজকে কী বানাবো বন্ধুরা, আজকে চাল কুমড়া এনেছিল বাবা কালকে। তো চাল কুমড়োগুলোকে ভালো মতন কেটে নিয়েছি। তো চাল কুমড়ো বানাবো আজকে। আজ দেখতে পাচ্ছ চাল কুমড়োকে অল্প করে বানাচ্ছি বন্ধুরা, কারণ চাল কুমড়োটা আমাদের বাড়িতে সবাই খায় না, ভাইও খায় না, আমিও খাই না। তো তার জন্য বাবার জন্য খালি বানাচ্ছি। তো দেখতে পাচ্ছ চাল কুমড়াটা এখানে কি ভালো মতন কষিয়ে নিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো এখানে জল দিয়ে দিব বন্ধুরা। এখন দেখতে পাচ্ছ এটা কষা হয়ে গিয়েছে। তো এখানে জল দিয়ে দিচ্ছি। তো এটাকে হয়ে গেলে তো তারপরে বেগুন আলু এখানে কেটে রাখছি। তো ওটা দিয়ে একটা সবজি, মাছের সবজি হবে। তো এক এক করে একটা একটা সবজি বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ চাল কুমড়োর সবজিটা হয়ে গিয়েছে। তো এটাকে নামিয়ে নিয়েছি। তো কালারটা কি দারুণ এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এখানে আমি সবজিগুলো তো কেটে নিয়েছি, আলু বেগুন। তো এটাও আমি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে এটাকেও ভালো মতন কষে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম কিছু কথা শেয়ার করব। তো কথা এটাই শেয়ার করব বলেছিলাম যে, কারণ মা নেই, মা তো মামাদের বাড়িতে গিয়েছিলাম বলেছিলাম তোমাদেরকে। তো তার জন্য মা ঘরে নেই, তো কি করব। তো ঘরে একলা একলা আমি কাজ টাজ করছি, এত ভালো লাগছে না। মা ঘরে থাকলে মার সাথে কথা বলি, মার সাথে কাজ টাজ করি, তার জন্য ভালো লাগে। কিন্তু মা নেই ঘরে, তো আমি এখন একলাই রয়েছি। তো কারণ ভালো লাগছে না, মা নেই জন্য। তো মা তো কয়দিনের জন্য গিয়েছিল, তো এসে পড়বে। তো দেখতে পাচ্ছ এখানে আমি রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। তো এখানে আমি ভেন্ডি ভাজাও করেছিলাম, তো দেখতে পেলে। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে এসেছিলাম। আর তোমাদেরকে বলেছিলাম যে বন্ধুরা এতটা গরম দিয়েছে কি বলবো, আরও চুলাতে আমি রান্না করেছিলাম আজকে, তো অনেকটাই গরম লাগছিল। তো এখানে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে বিকালবেলা রেডি হয়ে তোমাদের সাথে চলে এসেছি। দেখতে পাচ্ছ রেডি হয়ে আমাদের পিসি একটা এসেছিলো, তো আমরা এক জায়গাতে যাব। তো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা, আর ভিডিওটা শেয়ার করতে